আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করেছেন, আবেদনের সময় আপনারা একটি পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনারা পূরণ করেছিলেন। এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম দিয়ে আপনাদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে। আজকে আমরা পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়, পুলিশ ভেরিফিকেশনে কত টাকা লাগে, পুলিশ ভেরিফিকেশনে পুলিশ যদি কোনো ধরনের টাকা পয়সা দাবি করে সেক্ষেত্রে কি করবেন এবং কি কি ডকুমেন্টস বা কি কি তথ্য পাওয়া গেলে পুলিশ ভেরিফিকেশনে আপনার আবেদন বাতিল হবে, সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, পুলিশ ভেরিফিকেশন কিভাবে হয়, প্রথমে আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। পুলিশ ভেরিফিকেশন হওয়ার জন্য কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত হচ্ছে তথ্য প্রেরণ, অর্থাৎ আপনারা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পূরণ করেছিলেন, সেই ফর্মটি এনটিআরসি কর্তৃপক্ষ কি করবে, এই যে ফর্মটি তখন স্পেশাল যে ফোর্স আছে এই স্পেশাল ব্রাঞ্চের কাছে অর্থাৎ এসবি ব্রাঞ্চের কাছে আপনাদের এই ফর্মটি তারা পাঠাবে। এরপর স্থানীয় যে পুলিশ স্টেশন আছে আপনার এলাকায়, আপনি যে তথ্য দিচ্ছেন ওই ফর্মটা আপনার এলাকার স্থানীয় পুলিশ স্টেশনে পৌঁছাবে এবং সাধারণত এটা এএসআই এবং এসআই যারা আছে তারা কি করে, এটা যাচাই বাছাই করে। তারা যেসব তথ্য চাইবে তারা কি করবে, আপনার ওই ঠিকানায় পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানায় আসলে আপনি থাকেন কিনা সেটা প্রথমত তারা খোঁজ দেবে। 2 নম্বরে হচ্ছে আপনার চরিত্র কেমন সে সম্পর্কে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান বা আপনার প্রতিবেশীদের কাছ থেকে তারা এই তথ্যগুলো যাচাই বাছাই করবে, বা আপনার এলাকায় প্রভাবশালী যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে তারা কি করবে, এটা নিয়ে আলোচনা করবে। এরপর আপনার নামে কোনো মামলা আছে কিনা বা জিডি আছে কিনা বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত আছেন কিনা বা আপনার নামে অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা সে বিষয়টা তারা কি করবে, যাচাই বাছাই করবে। এরপরে তারা একটা প্রতিবেদন প্রস্তুত করবে। পুলিশ অফিসার আপনার সম্পর্কে চরিত্রগত একটা প্রতিবেদন তৈরি করবে, অর্থাৎ ক্যারেক্টার রিপোর্ট যেটা, সেটা হচ্ছে পুলিশ তদন্ত অফিসার যারা থাকবেন তারা এটা তৈরি করবে। এটি থানার ওসি অনুমোদন দিয়ে ডিস্ট্রিক্ট পুলিশের কাছে পাঠায়, অর্থাৎ এসবি ব্রাঞ্চের কাছে পাঠায়। এরপর এটা চূড়ান্তভাবে যাচাই বাছাই হয়, অর্থাৎ জেলা পুলিশের বা স্পেশাল ব্রাঞ্চের উচ্চপদস্থ কর্মকর্তারা এর রিপোর্টটি চূড়ান্ত করেন। যদি ক্লিয়ার হয় তাহলে আপনার নিয়োগে কোনো বাধা থাকে না। আর যদি নেগেটিভ রিপোর্ট হয়, যেমন কোনো মামলা, সন্ত্রাস, মাদক ইত্যাদি থাকলে আপনার নিয়োগটা তখন বাতিল হয়ে যাবে। এবার পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার কি কি ডকুমেন্টস রাখতে পারে, আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, পাসপোর্ট যদি থাকে বা জন্ম সনদ যদি থাকে সেটা লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে, অভিভাবকের নাম ঠিকানা লাগবে, আপনার ছবি লাগবে এবং আপনার চাকরিতে যে সুপারিশপত্র হয়েছে প্রাপ্ত হয়েছেন বা ই সনদটা রয়েছে এই ই সনদটা আপনাকে লাগবে। আপনি নিজে গিয়ে এখানে কিছু করতে হবে না, অর্থাৎ আপনার এখানে কোনো কাজ নেই, সব কাজ করবে এনটিআরসি ও পুলিশের প্রশাসন, এরাই হচ্ছে সব কাজ করবে। যদি পুলিশের রিপোর্টে কোনো সমস্যা থাকে তবে আপনি আপত্তি বা ব্যাখ্যা দিয়ে দাখিলের সুযোগ পেতে পারেন। অর্থাৎ পুলিশ যদি আপনার বিরুদ্ধে কোনো একটা নেগেটিভ রিপোর্ট দিই সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে কি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকতে পারে। এবার আসেন আমরা জানবো পুলিশ ভেরিফিকেশনে কি কি তথ্য পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশনে কি কি তথ্য পাওয়া গেলে আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এটা অনেকেরই প্রশ্ন, কেননা দীর্ঘদিন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইনগত জটিলতায় হয়তো অনেকেই পড়ে আছেন। সেক্ষেত্রে আপনাদের এই সকল প্রশ্নের সমাধান প্রথমত হচ্ছে যে সকল তথ্য পেলে আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 1 নম্বরে হচ্ছে ফৌজদারি মামলা বা অভিযোগ। আপনার নামে যদি কোনো চলমান মামলা থাকে বা জামিনে মুক্ত অথবা দোষী সাব্যস্ত হন তাহলে আবেদন বাতিল হতে পারে। শুধু মামলা নয়, জিডি থাকলেও সেটি যাচাইয়ের আওতায় পড়বে। যদি আপনার নামে কোনো ধরনের জিডি করা থাকে সেটাও পুলিশের যে এসবি ব্রাঞ্চ আছে এই এসবি ফোর্স কি করবে, আপনার এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করবে। যদি আপনি সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড বা জঙ্গি সংশ্লিষ্টতা বা উগ্রবাদ, ধর্মীয় রাজনৈতিক উগ্রবাদে জড়িত থাকার প্রমাণ মেলে আপনার বিরুদ্ধে, তাহলেও কি হতে পারে, আপনার আবেদন বাতিল হতে পারে।
মাদক সংশ্লিষ্টতা, অর্থাৎ আপনি মাদকের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, মাদকের ব্যবসা করেন, এরকম কোনো ধরনের অভিযোগ যদি আপনার বিরুদ্ধে থাকে, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এরপরে জালিয়াত বা প্রতারণার সংশ্লিষ্ট রেকর্ড করা, দেখা যাচ্ছে আপনি ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন, বা পূর্বে কোনো জালিয়াতির সাথে অভিযুক্ত ছিলেন, বা পূর্বে কোনো কাগজপত্র ভুয়া কাগজপত্র দিয়ে সরকারি কোনো কাজকর্ম করতে গিয়ে ধরা খেয়েছেন, তাহলে কি হবে, আপনার আবেদন বাতিল হবে। এরপরে অপরাধী চক্র বা গ্যাং সম্পর্ক, অনেকে গ্যাং টিম চালায়, অর্থাৎ কিশোর গ্যাং, এরপরে মানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বা কোনো চক্রের সাথে আপনার জড়িত আছেন, পুলিশের কাছে তার রিপোর্ট রয়েছে, রেকর্ড রয়েছে, তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। কিংবা আপনি চাঁদাবাজি, ছিনতাই, সমাজবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকেন, তাহলে আপনার আবেদনপত্র বাতিল হবে। চারিত্রিক প্রতিবেদন, এলাকাবাসীর বা স্থানীয় থানার রিপোর্টে আপনার বিরুদ্ধে অনৈতিক জীবনযাপন, খারাপ আচরণ, পারিবারিক সহিংসতা ইত্যাদির অভিযোগ থাকে। দেখা যাচ্ছে নারী নির্যাতন করেন, কিংবা আপনি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকেন, বা আপনার মানে কি জীবনযাপনটা অনৈতিক জীবনযাপন, অর্থাৎ বিভিন্ন জুয়া, মদ ইত্যাদি, বা অন্য কোনো বিষয়ে কোনো আপনার ব্যাড একটা রেকর্ড রয়েছে যেটা পুলিশের কাছে তদন্ত নেই, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হতে পারে। এরপর নাগরিকত্ব ঠিকানা সংক্রান্ত অসঙ্গতি, বলছে আপনি প্রকৃতভাবে বাংলাদেশি না হলে বা স্থায়ী ঠিকানার ব্যাপারে ভুল তথ্য যদি দিয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনার আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভ ভেরিফিকেশনে যা যা থাকে সেটা হচ্ছে কোনো মামলা থাকবে না, আপনার আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা নেই। সমাজে ভালো একটা আপনার অবস্থান রয়েছে, ভালো চরিত্র প্রমাণ রয়েছে, মানে লোকাল রিপোর্টে আপনি একজন ভালো মানুষ, ঠিকানা সঠিক রয়েছে, তথ্য কাগজপত্র সবকিছু রয়েছে, তাহলে আপনার আবেদন বাতিল হবে না। এই আবেদন করার আগে নিজ থানায় নিজ পরিবারের কারো নামে কোনো জিডি মামলা আছে কিনা সেটা হচ্ছে নিশ্চিত করে নিন, অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশনের পূর্বে আপনার নিজ থানায় আপনার নামে কোনো মামলা বা জিডি আছে কিনা সেটা আগে নিশ্চিত করেন। যদি আগে মামলা থেকে অব্যাহতি পেয়ে থাকেন, তাহলে তার প্রমাণপত্র রাখুন যে আপনি মামলা ছিল আপনার নামে, এখন আপনি অব্যাহতি আছেন, আপনার মুক্তি মানে সেটার একটা প্রমাণ ডকুমেন্টস আপনাকে রাখতে হবে। কোনো তথ্য আপনি এখানে গোপন করবেন না, ধরা পড়লে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। এরপরে আর একটা যে বিষয় সেটা হচ্ছে, সম্মানিত ভাইরা, এই ভিডিওটি একটু বড় হচ্ছে, কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য, যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, পুলিশ ভেরিফিকেশনে ফি কত টাকা লাগে, অর্থাৎ পিসিসি যেটাকে বলা হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা এটা আপনাকে এসবি ব্রাঞ্চের অর্থাৎ পুলিশের স্পেশাল কোর্স এটি দিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার এটার জন্য এই যে সার্টিফিকেটটা আপনাকে পেতে গেলে আপনাকে 500 টাকা দিয়ে এই আবেদন ফিটা দিয়ে তারপর আপনাকে এই সার্টিফিকেটটা নিতে হবে। এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে একটা চালান কপি আসবে, চালান কপিতে আপনাকে 500 টাকা এটা জমা দিতে হবে। জমা দিলে হচ্ছে কি হবে, আপনি হচ্ছে এই সার্টিফিকেটটা পাবেন। অর্থাৎ আপনার যে ভিরোল ফর্ম রয়েছে, ভিরোল ফর্ম জমা দিবে হচ্ছে এনটিআরসি, সেখান থেকে এসবি শাখাতে আসবে, এসবি শাখার কাছ থেকে আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে হবে। এটার জন্য আপনাকে 500 টাকা জমা দিয়ে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে হবে। অর্থাৎ এখানে আপনার 500 টাকা খরচ হবে, আর কোথাও কোনো টাকা খরচ হবে না। যদি কোথাও টাকা খরচ হয় তাহলে আপনি কি করবেন, অর্থাৎ পুলিশের টাকা যদি দাবি করে, অনেকের মনে একটা প্রশ্ন, স্যার এখানে হচ্ছে ব্যাপক ধরনের জালিয়াতি হবে, অনেক দুর্নীতি হবে, অনেকের পুলিশের টাকা চাইবে, এখানে একটা ব্যবসা চলবে, সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আপনাদের প্রশ্ন সমাধান, যদি পুলিশ টাকা দাবি করে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে, যদি পুলিশ টাকা দাবি করে, এই দাবি করার বিষয়টা আপনি প্রমাণ সংগ্রহ করুন, অর্থাৎ তাদের কথা অডিও ভিডিও রেকর্ড করার চেষ্টা করুন, যদি সম্ভব হয় নিরাপদে করবেন এটা। কবে কোথায় কে টাকা চেয়েছে, তারিখ, নাম, পদবি, স্থান লিখে রাখুন। 2 নম্বর হচ্ছে, নিম্নলিখিত জায়গায় আপনি অভিযোগ করবেন, সেটা হচ্ছে দুদকের কাছে আপনি, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, এখানে আপনি অভিযোগ দায়ের করবেন। এদের অনলাইনে যে নাম্বারটা সেটা হচ্ছে 106 অর্থাৎ 106, এখানে আপনি ফোন করে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়াও আপনি বাংলাদেশ পুলিশ কোয়ার্টারের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে মেইল করতে পারেন, বা ওয়েবসাইটের মাধ্যমে সেখানে আবেদন করতে পারেন। এরপরে স্পেশাল যে ব্রাঞ্চ রয়েছে বা জেলা পুলিশ রয়েছে, সেখানে আপনি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন যে আপনার কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন বাবদ এরকম টাকা দাবি করা আছে। এরপরে হ্যালো সিটিজেন নামে একটা অ্যাপস আছে, এই হ্যালো সিটিজেন অ্যাপসের মাধ্যমে আপনি
অভিযোগ দায়ের করতে পারেন। এটা গুগল প্লে স্টোরে হ্যালো সিটিজেন নামক একটা অ্যাপস আছে, এটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে। যতটা সম্ভব আপনি প্রমাণ সহকারে এই অভিযোগগুলো দায়ের করার চেষ্টা করবেন। সরকারি ফি ছাড়া অন্য কোনো কিছু না দিন, ভয় না পেয়ে আপনি কি করবেন, ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আপনি 1 টাকাও দেবেন না, 500 টাকা বেতন। এরপরেও যদি কোনো পুলিশ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয়, তাহলে অবশ্যই আপনাকে অভিযোগ দায়ের করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা অবশ্যই গ্রহণ করতে হবে। তো এর ছাড়াও যদি পুলিশ ভেরিফিকেশন বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।